কেমন আছো তোমরা? তো তোমাদের তো বলেছি আগের ভিডিওতে যে আমি নার্সারিতে গিয়েছিলাম, আর নার্সারি থেকে আমি এনেছি একটা চন্দ্রমল্লিকা গাছ, একটা ডালিয়া ফুল গাছ আর একটা স্ট্রবেরি গাছ। আর আমি এখানে মাটি তৈরির জন্য নিয়েছি হচ্ছে আগেই মাটির সাথে 1 মুঠো গোবর সার মিশিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি কাঠের গুঁড়া, ধানের ভুসি 1 মুঠো ছাই, 1 মুঠো বালু। এটা নিয়ে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর আমি যেখান থেকে মাটিটা এনেছিলাম সেখানে কিন্তু প্রচুর ঘাস ছিল, যার কারণে আমি ওই ঘাসগুলো ফেলে দিচ্ছিলাম যদি আবার ফাঙ্গাস আক্রমণ করে। আর ছাই দিলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে তোমরা গাছটাকে বাঁচাতে পারবে। আর তোমরা যারা নতুন বাগানে আছো, আমার মতো যারা 1-2 বছর বাগান করেছো, তারা কিন্তু চাইলে শুধু গোবর সার দিয়েও হচ্ছে গাছগুলো বসিয়ে দিতে পারো, এতেও কিন্তু গাছ অনেক বেশি ভালো হবে। আর তোমরা যে পাত্রে বসাবে, যে টব বা ইসের নিচে কিন্তু অবশ্যই ছিদ্র করে নেবে। আর যদি পানি চলাচল যদি না করতে পারে, তাহলে কিন্তু ডালিয়া গাছের গোড়া থেকে পচে ওই গাছটা মারা যেতে পারে। আর চন্দ্রমল্লিকা গাছ এগুলার পাতা হচ্ছে প্রথমে হলুদ হয়ে যাবে, তারপরে কিন্তু এই গাছগুলো মারা যাবে। মানে পানি চলাচলের ব্যবস্থা যদি তোমরা করো, এটা কিন্তু গাছের জন্য অনেক ভালো। আর এই 3টা গাছ যদি তোমরা এই বছর লাগাও, তাহলে কিন্তু তোমাদের সামনের বছর আর লাগানো লাগবে না। আমি স্ট্রবেরি গাছের অতটা বলতে পারবো না, কিন্তু ডালিয়া গাছের গোড়ার যে মূলটা হয়, ওই মূলগুলো তোমরা যদি শুকিয়ে রোদ্রে শুকিয়ে যদি রেখে সংরক্ষণ করতে পারো, তাহলে কিন্তু পরের বছর থেকে মানে আর ডালিয়া গাছ কিনতে হবে না। ওই মূল তোমরা লাগানোর পরে হচ্ছে গিয়ে গাছ হয়ে যাবে। আর চন্দ্রমল্লিকা গাছের থেকে তো তোমরা ডাল কেটেই লাগাতে পারবে। আর আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় ছোটো হয়ে যাবে, তো পরে দেখলাম না, ঠিকই আছে। আর এই গাছগুলো সম্ভবত কিছুদিন আগে বসানো, কারণ আমি আগেও এই নার্সারিতে আমার আপ্পুরা গিয়েছিল, তো তারা গিয়ে শুনলো মানে শীতের কোনো সময় কোনো গাছই আসে নাই। তো এই গাছগুলো নতুন এসেছিলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। টাটা।